নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জন্ম থেকে মৃত্যু অবধি জীবনের প্রতিটি মুহূর্তই মানুষ নিজেকে, নিজের পরিমণ্ডলকে, সময়কে, এক কথায় সবকিছুকে একমাত্র সংখ্যা দ্বারাই পরিচালিত করে, আর তা করে প্রায় অসচেতন থেকেই। যেমন কারণ নাম, স্থানের নাম, বিষয়ের নাম বা দিন, তারিখ, সময় ইত্যাদি যা কিছুই বলি না কেন, সবকিছুরই মধ্যেই লুকিয়ে আছে সংখ্যা। কিভাবে? সংখ্যার সেই অধিভৌতিক দিক নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষ স্পষ্টত অনুভব করেছে যে জগতের সকল কর্মকাণ্ডই সংখ্যা দ্বারা নিয়ন্ত্রিত। এই অনুভব রূপ নিয়েছে সংখ্যার যে একটি অধিভৌতিক অর্থাৎ মিস্টেরিয়াস ভূমিকা জীবনে ও জগতে রয়েছে, এ সম্পর্কে আজ আর বিতর্কের অবকাশ নেই। তবুও পৃথিবীর দেশে দেশে সংখ্যাতাত্ত্বিকগণ সংখ্যার অধিভৌতিক প্রভাব সম্পর্কে আরো ব্যাপক গবেষণা চালিয়েছেন। আমি নিজেও প্রায় দীর্ঘদিন যাবৎ এই সম্পর্কে গবেষণায় করছি এবং গবেষণায় রত আছি। জীবন ও জগতের বিভিন্ন ক্ষেত্রে সংখ্যার প্রভাব দেখা যায়। জ্যোতিষবিদ্যার সবচেয়েও প্রাচীন, জগতের প্রাচীনতম গ্রন্থসমূহের এর উল্লেখ রয়েছে। বেদ, বাইবেল প্রভৃতি এর উল্লেখ দেখা যায়। তাবিজ কবজ লেখকগণ প্রায়শই সংখ্যায়ন পদ্ধতিতে লিখে থাকেন। সংখ্যাতত্ত্বের আবিষ্কার মানুষের জ্যোতিষবিদ্যা অর্থাৎ অ্যাস্ট্রোলজি এবং জ্যোতিষ্ক বিদ্যার অর্থাৎ অ্যাস্ট্রোনমির প্রতি আকর্ষণ বাড়িয়েছে। গ্রিক দার্শনিক পিথাগোরাসকে খ্রিস্টপূর্ব 528 থেকে 607 আধুনিক সংখ্যাতত্ত্বের জনক বলা হয়ে থাকে। অবশ্য তারও বহু পূর্বে ধ্বংসাবশপ্রাপ্ত ব্যাবিলনীয় সভ্যতার যুগেও এই বিদ্যার অনুশীলন হতো এমন প্রমাণও পাওয়া গেছে। পিথাগোরাসের অনুসারী ফিলোলাস, নিকোমাকাস, এছাড়াও হেরোডোটাস, সক্রেটিস, প্লুটো, অ্যারিস্টটল প্রমুখ গ্রিক পণ্ডিতগণ, এমনকি আইনস্টাইন সহ অন্যান্য খ্যাতিমান পণ্ডিতগণ এই বিদ্যার অনুশীলন করেছেন এবং সংখ্যার অসীম ক্ষমতার কথা স্বীকার করেছেন। পরবর্তীকালে আদ্যবধি বিশ্বব্যাপী অকাল্ট সায়েন্স অনুরাগীগণ অর্থাৎ অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোপামিস্ট, অন্যান্য মিস্টিক সায়েন্সের পাশাপাশি এই অতীন্দ্রিয় সংখ্যাতত্ত্বের চর্চাও হয়ে এসছে। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব সেই সংখ্যাতত্ত্বের এক সংখ্যা নিয়ে। সংখ্যাতত্ত্ব শুধু ব্যক্তি জীবন নয়, দাম্পত্য জীবনও এর বিশেষ প্রভাব রয়েছে। দাম্পত্য জীবন বিষময় হয়ে উঠতে পারে এই সংখ্যাতত্ত্বের অমিলে, আবার দাম্পত্য জীবন মধুর হয়ে উঠতে পারে সংখ্যাতত্ত্বের সঠিক মিলনে। তো তাহলে আমরা দেখে নেব এই ভিডিও থেকে যে কিভাবে সংখ্যাতত্ত্ব দিয়ে আমাদের জীবনকে নির্ণয় করব। সংখ্যাতত্ত্বের ফলিত জ্যোতিষের অর্থাৎ অ্যাপ্লাইড অ্যাস্ট্রোলজি সম্পর্কের অতি নিবিড় যোগ রয়েছে। ফলিত জ্যোতিষের 12টি রাশি আছে এবং 9টি গ্রহ তাদের অধিপতি রয়েছে। অঙ্কের জগতে মৌলিক সংখ্যা 9টি, 1 থেকে 9। শূন্যের কোনো সংখ্যা নয়, তবে সংখ্যার পাশে বসে তার মান বৃদ্ধি করে মাত্র। তা পৃথিবী বা ইউনিভার্সের প্রতীক। গাণিতিক অঙ্ক যত বড়ই হোক, তার পারস্পরিক যোগফল মৌলিক একক সংখ্যায় রূপান্তরিত করা যায়, আর এই মৌলিক রূপান্তরই হচ্ছে সংখ্যাতত্ত্বের প্রতিপাদ্য বিষয়। তো বন্ধুরা, যেমন ধরুন 9876 এই সংখ্যাটি অনেক বড়, কিন্তু সংখ্যাতত্ত্ব অনুসারে
এই 9 যুক্ত 8 যুক্ত 7 যুক্ত 6 মানে 30। আবার এই 30কে 3 এবং যদি 0 যোগ করি তাহলে সংখ্যাটি হবে 3। তো এইরকম ভাবে যাদের জন্ম তারিখ এবং জন্ম সাল এবং জন্ম মাস এই তিনটি এইরকম ভাবে যোগ করে যদি 1 হয়, অথবা কোন মাসের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ কিংবা 28 তারিখে জন্মগ্রহণ করেন, তাহলে সংখ্যাতত্ত্ব অনুসারে তাদের সংখ্যা হলো 1। তো এখন আসবো এই 1 সংখ্যার জাতক জাতিকাদের বিভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য এবং গুণাগুণ। চারিত্রিক বৈশিষ্ট্যের দিক দিয়ে 1 সংখ্যার জাতক জাতিকারা হলেন উচ্চভিলাষী, কর্তৃত্বপরায়ণ, আত্মবিশ্বাসী, দৃঢ়চেতা, অসামান্য প্রাণ শক্তির অধিকারী হয়ে থাকে এই সকল জাতক জাতিকারা। আর জন্ম সংখ্যা 1 জাতক জাতিকার সবচেয়ে বেশি জমে, অর্থাৎ বন্ধুত্ব হয় 1, 2, 4, 5, 7 এবং 9 সংখ্যার জাতক জাতিকাদের সাথে। তবে বিয়ের বিষয়ে 1 সাথে 1 কখনো ব্যক্তিত্ব সংঘাতের আশঙ্কা থেকে যায়, আবার যদি 5 সাথে 1 রোখা 1 বনিবনা কখনো কখনো সংকট দেখা যায় এই 1 এবং 5 সংখ্যার মধ্যে। আর ভাববাদী হলো 2 ও 7 সাথে এবং বস্তুবাদী হলো 1। ফলে এই টিউনটা সব থেকে ভালো, অর্থাৎ 1 সঙ্গে 2 এবং 7 বিবাহ অতীব শুভ হয়। একটু ডিটেলসে বলবো, যাদের একেবারে 1 তারিখেই জন্ম, সেক্ষেত্রে প্রথম দিনটিতে জন্ম হলেই অহংকার বোধ থাকবে প্রবল। সরকারি বা প্রতিষ্ঠিত সংস্থায় চাকরি মিলতে পারে, এরা ভালো আমলা হতে পারে, মানসিক দৃঢ়তা এদের অপরিসীম। যদি কোনো জাতক জাতিকার মাসের 10 তারিখে জন্ম হয়, তারও কিন্তু সংখ্যা 1 এবং 0 যুক্ত করলে 1ই হলো, কিন্তু পার্টিকুলার 10 তারিখে জন্ম হলে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, প্রচন্ড পরিশ্রমী, কর্তৃত্বপরায়ণ, অন্যের তোষামদে সহজে প্রভাবিত হয় না, আধ্যাত্মিকতায় এরা যোগাযোগ করে বা আধ্যাত্মিকতার সঙ্গে এরা সংযুক্ত হয়। এদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সহজাত। যারা 19 তারিখে জন্ম, অর্থাৎ কোন মাসে 19 তারিখে জন্ম, সেক্ষেত্রেও 1 এবং 9 যোগ করলে 10, 10 মানে সংখ্যাটা 1। অর্থাৎ এই সকল জাতক জাতিকারা সাফল্য এদের হাতের মুঠোয়, তবে এদের শেষ পরিণতি হয় আচমকা এবং কোন একটা বিস্ফোরক ঘটনায়, অর্থাৎ যা কল্পনা করতে পারে না, এমন ভাবেই তার জীবনে চলে আসে সুন্দর সময়টা। এবং পরে আসবো যাদের 28 তারিখে জন্ম, সেক্ষেত্রেও দেখুন 8 এবং 2 যোগ করলে 10 হয় এবং সংখ্যাতত্ত্ব অনুসারে এই সংখ্যাটি 1। তো 28 তারিখে যে সকল জাতক জাতিকারা জন্মায় তারা একটু কোমল স্বভাবের, অনেক নারীসুলভ মনোভাবেদের দেখা যায়, ফলে নেতৃত্বের দায়িত্ব পেলে নির্মম হতে পারে না। বিপর্যয় এই সংখ্যার বৈশিষ্ট্য একটি, শনি এদের মনে একটা অসন্তুষ্টি বজায় রাখে। তো বন্ধুরা, আজ আমরা শুনে নিলাম সংখ্যাতত্ত্বের 1 সংখ্যার জাতক কিংবা জাতিকার বিভিন্ন গুণাবলী এবং বৈশিষ্ট্য। আমার দ্বিতীয় ভিডিওটিতে আমি 2 সংখ্যার জাতক জাতিকাদের সম্পর্কে বলব। তো আজ এই পর্যন্ত। বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলটির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।